আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা যারা জেইন, মোবাইলি, এসটিসি, ফ্রেন্ডলি, লেবারা কোম্পানির 5G রাউটার আপনারা স্ক্রিনে ফলো করেন, এই রাউটারগুলো ব্যবহার করি। ব্যবহার করার পর আমরা রাউটারগুলো কিছুদিন ব্যবহার করে বন্ধ করে দিই। অফিসিয়ালিভাবে বন্ধ করে দিই, কিন্তু এই রাউটারের একটা টাকা বাকি থাকে। সেই টাকাটা পরিশোধ না করে আমরা অনেকেই ফাইনাল এক্সিটে দেশে চলে যাই। পরবর্তীতে নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আবার আসি। আসার পথে আমাদের এয়ারপোর্টে যে সমস্যাগুলি হয়, এবং এয়ারপোর্টে সমস্যা না হলেও সৌদি আরবে আসার পর যে সমস্যাগুলি হয়, এগুলা অনেক বড় সমস্যা। তাই আমি আশা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে রাখছি, যার কারণে অনেকে আমাকে প্রশ্ন করে, সমাধান খোঁজে। তো আমি আপনাদেরকে একটা এই অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো। আমার এক ভাই বললে হবে না, অন্তত 10 ভাই আমাকে এই একই প্রশ্ন, একই কথা আমাকে আজকে অনেক দিন যাবৎ বলতেছে, জিজ্ঞাসা করতেছে। তা আমি সময়ের কারণে তাদের রিপ্লাইটা দিতে পারি নাই ঠিকমতো, একটু লেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই ব্যক্তি ওয়াইফাই বন্ধ করে ওয়াইফাইয়ের মেশিনের টাকা পরিশোধ না করে দেশে যাওয়ার পর নতুন ভিসা দিয়ে এসেছে। আসার পর কি হয়েছে একটু ভিডিও ক্লিপটা শুনুন। ভাই আমি প্রায় 1 বছর আগে আপনার এই ক্রুজে দেশে চলে গেছিলাম, পরে আবার নতুন ভিসা নিয়ে দেশে আসছি। তো আমার আগের যে ভিসাটা ছিল, ওই ভিসার মধ্যে আমার একটা ছিল, মোবাইল কোম্পানির মধ্যে একটা বিল ছিল। তখন আমি ওটা অফ করে দিছি, কিন্তু এরা বলছে 850 টাকা দেওয়ার জন্য। কিন্তু এটা আমার কফিলে ছিল, এই কারণে আমি কফিলে বলছি, কফিলে বলছে যে দিয়ে দিবে, বুঝছেন। তো পরে আমি তো দেশে চলে গেছি, আমার আর এয়ারপোর্টে কিছু বলে নাই বা আটকায় নাই। এখন আমি আসছি প্রায় 9 মাস এর মতন হবে, 10 মাস। এখন আমি আসার পরে আমি ছুটি লাগাইছি গত মাসের 18 তারিখে। ছুটি লাগানোর পরে এরা বলতেছে আমার পাসপোর্ট ব্লক, বুঝছেন ভাই। এখন আমি এটার সমস্যাটা খুঁজে পাইতেছি না। এখন আমার কি করা উচিত একটু জানাবেন কষ্ট করে ভাই, প্লিজ। পরে আমি কিছুদিন আগে, 15 দিন আগে আমি ওই যে মোবাইল কোম্পানিতে গেছিলাম। যাওয়ার পরে আমার পুরোনো কামাটা চেক দিছি, আর তারা বলতেছে যে 1305 টাকা জরিমানা আছে। তারপর আমি 1305 টাকা জরিমানা দিয়ে দিছি। এবং এই যে আমার কোর্টের যে টাকাটা 500 টাকা, ওইটাও দিয়ে দিছি। কিন্তু এখন আমার মোবাইলে এসএমএস আসতেছে না, কারণ আমার আগে সিমটা আমার সাথে নাই, এই কারণে এসএমএস আসতেছে না। এখন আমি কিভাবে শিওর হবো কি মামলা উঠছে কি উঠে নাই? তারপরে আমি আবার গত 2 দিন আগে আমি মোবাইল কোম্পানিতে গেছিলাম। যাওয়ার পরে ওরা বলতেছে যে আপনি আগে সিমটা রিটার্ন ব্যাক আনেন। তারপরে আমি ওদের কাছ থেকে আমার আগে সিমটা রিটার্ন ব্যাক আনছি, আগের আকামাত দিয়া এখন আকামাত দিয়ে তোমরা একসাথে করে এরা আমার সিমটা ব্যাক আইনা দিছে। কিন্তু এখন আমি কি করবো, এখন আমি বুঝতেছি না ভাই, যদি একটু জানাতেন আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন এই যে এই সমস্যাটা হলে আপনি কি করবেন। আমি ভিডিওর স্টেপ বাই স্টেপে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সর্বপ্রথমে বলবো যে আমরা সৌদি আরবে এই যে বিল সিস্টেম, ওয়াইফাই, ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করার পর আমরা 6 মাস 9 মাস ব্যবহার করে বন্ধ করে দেওয়া, টাকা পরিশোধ না করে, বিল পরিশোধ না করে আমরা দেশে চলে যাই, আবার আসি। আসার সময় আমাদেরকে অনেক সময় এয়ারপোর্টের থেকে এই ফেরত পাঠায়। ঠিক আছে? এরকম অগণিত এই প্রশ্ন আমাদের কাছে আছে, এবং আমাদের কাছে এরকম অনেক প্রমাণ আছে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। এয়ারপোর্ট থেকে ফেরত কেন দিছে? তার সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আছে। সেটা সৌদি আরবে জেইন কোম্পানির ওয়াইফাই ব্যবহার করে তার নামে 2250 রিয়াল বাকি ছিল। সেই টাকাটা পরিশোধ না করে সে দেশে চলে গেছে। পরবর্তীতে সে ফাইনাল এক্সিটে চলে গেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে যে মামলাটা হয়, সেই মামলাটা হয় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ। তো প্রবেশ নিষিদ্ধ এটা সৌদি আরবের বাইরে থাকলে হয়। আর যদি আপনি ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পর যদি আপনি না আসেন, তাহলে সেই ক্ষেত্রে কোর্টের রায়টা আসে। কোর্ট থেকে যখন দেখে যে আপনি সৌদি আরব থেকে ছুটিতে গেছেন, তখন কোর্ট থেকে রায়টা আসে যে আপনি সফর মামনু, অর্থাৎ সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না, কারণ আপনি তো ছুটিতে গেছেন, আপনি আসার একটা ভিসা আছে। সেই ক্ষেত্রে আপনার রায়টা বেশিরভাগই হয় যে আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না। আর ওই ব্যক্তি যদি ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবের নতুন ভিসায় আসে, তাহলে সে সৌদি আরবের নতুন ভিসায় ঢুকতে পারে। এয়ারপোর্টে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর যেটা হয় এয়ারপোর্টের বাহিরে হয়, অর্থাৎ আপনি ভিতরে ঢোকার পরে হবে। ঠিক আছে? আর আপনি যদি ফাইনাল এক্সিটে দেশে চলে যান, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রবেশ নিষিদ্ধ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার এই সফর মামনু, অর্থাৎ ট্রাভেল রেস্ট্রিকশন থাকে। আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না, ঢুকতে পারবেন, যেতে পারবেন না।
তো এরকমটাই এই এই যে অডিও ক্লিপটা শুনাইলাম তার সাথেও কিন্তু এই অবস্থাটা হয়েছে যে সে একবার চলে গেছে, নতুন বিষয় আসছে, সে আসতে পারছে, কিন্তু তার সাথে এখন এই ঘটনাটা করছে, তার পাসপোর্ট ব্লক, এয়ারপোর্ট থেকে পাসপোর্ট ব্লক করে দিছে, সে যেন যেতে না পারে। কারণ এটা কিন্তু তারা প্রতি মাসে মামলার একটা তারিখ থাকে, তারিখ অনুযায়ী তারা কিন্তু এটা কোডে উঠায়, এই ব্যক্তি কোথায় আছে না আছে এগুলা তাদের কাছে অটোমেটিকলি মেসেজ চলে আসে। ঠিক আছে? তো আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাই কয়েকদিন ব্যবহার করার পর দেখা গেছে এই ওয়াইফাইটা বন্ধ করে দেন, কিন্তু আপনার যে ওয়াইফাই মেশিনের 5G রাউটারের যেই 1150 রিয়াল, 2200 রিয়াল, 1800 রিয়াল একটা প্রাইস বা দাম ধার্য করা হয়, সেটা নাফিতে এই উম, এই মানে নাফিতে বন্ড করা থাকে, সেটা আপনারা পুরোপুরি পরিশোধ করেন নাই। আর যার পরিপ্রেক্ষিতে আপনি মামলার শিকার হবেন। ঠিক আছে? তাই আপনাদেরকে বলবো যে আপনারা ওয়াইফাই টাকাটা পরিশোধ করে দিবেন। যদি আপনি সৌদি আরবে থাকার ইচ্ছা থাকে বা সৌদি আরব থেকে যায় আবার নতুন বিষয়ে আসার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই ওয়াইফাই টাকা সম্পূর্ণ পরিশোধ করে তারপরে আপনারা সৌদি আরব ত্যাগ করবেন। অন্যথায় আপনি সৌদি আরবে আসার পর আপনার ইকামা হবে না, বা আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না, ইকামা ব্লক হবে, ট্রাভেল রেস্ট্রিকশন থাকবে, মানে বিভিন্ন ঝামেলা থাকবে, বিভিন্ন ধরনের ঝামেলা আপনার কাঁধে চলে আসবে। আর সেগুলা সমাধান করতে গেলে আপনার মানে পুরোপুরি ফাইটে যাব। এই যে ভাই আমাকে বলল যে তার পাসপোর্ট ব্লক, এখন সে টাকা পরিশোধ করে দিছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় নাই। এই সমাধানের জন্য কি করণীয়? আগের সিম কার্ড, আগের ইকামা শো করিয়ে, পরের ইকামা শো করিয়ে আগের সিম কার্ডটা ব্যাক করছে, কিন্তু তারপরে কোনো সমাধান হয় না। সিম কার্ডটা ব্যাক করছে কেন? সেটার মধ্যে একটা এসএমএস আসবে। ঠিক আছে? যার কারণে সিম কার্ড ব্যাক করাইছে। এখন কথা হলো যে এসএমএস না আসলে করণীয় কি? এই হলো মূল বিষয়টা, যে আপনি সৌদি আরব থেকে গেছেন, আসার পরে মামলা হইছে, আপনি সৌদি আরব থেকে যাইতে পারতেছেন না বা কাম হচ্ছে না। তো এখন আপনি কি করবেন? আপনি টাকা পয়সাও পরিশোধ করে দিয়েছেন। আগে যে টাকা বাকি ছিল, এটা আপনি জানতে পারছেন যে আপনার আগের আকামায় ওয়াইফাই টাকা বাকি ছিল, তারা মামলা করছে, সেটার আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে আপনাকে ট্রাভেল রেজিস্ট্রেশন দিয়ে রাখছে। ঠিক আছে? এটা ফিঙ্গারপ্রিন্টের উপরে। সৌদি আরবে 100% ডিজিটাল সব কিছু। তো ফিঙ্গারপ্রিন্টের উপরে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া রাখছে। ফিঙ্গারপ্রিন্টের রেস্ট্রিকশন দিলেই আপনার ইকামা, পাসপোর্ট সব কিছু ব্লক হইব। এটা সৌদি আরবের সিস্টেম। এখন আপনি সমাধান করবেন কি? সমাধান হলো যে আপনি টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ করবেন। পরিশোধ করার পর আপনাকে নাজিজ প্ল্যাটফর্মে, ঠিক আছে, আপনাকে যোগাযোগ করতে হবে কোডের মাধ্যমে, অনলাইনে। অনলাইনে আপনি যে কোম্পানির ওয়াইফাই ব্যবহার করতেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আগের ইকামা শো করিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যে আমার এই ইকামার উপরে আমার ট্রাভেল রেস্ট্রিকশন আছে, এটা উঠিয়ে দেওয়ার জন্য আবেদন করতে হবে। তখন ওই ওয়াইফাই কোম্পানি কোডে তারা নোটিশ করবে, এবং পাশাপাশি আপনি এই নাজিজ প্ল্যাটফর্মে আপনি কথা বলবেন। ঠিক আছে? না মোহিতে কথা বলবেন, বা নাজিজে কথা বললে আপনি এই অনলাইনে লাইভ সেট করবেন বা কল দিবেন। তাদের সাথে কথা বললে তারা ইকামা নাম্বার নিবে, নিয়ে আপনার মামলার ধরনটা চেক করবে। চেক করে যদি দেখে যে আপনার টাকা পরিশোধ হয়ে গেছে, তারা 24 ঘন্টার মধ্যে আপনার মামলা তারা ডিসমিস করে দিব। তারা শুধু দেখবে যে আপনার এই টাকা পরিশোধ হয়ে গেছে। টাকা পরিশোধ না হওয়ার কারণেই আপনার রেজিস্ট্রেশন দিছে। টাকা পরিশোধ হয়ে গেলে তারা সবকিছু মিটমাট করে দেব। তারপরও তারা একটু সময় যদি নেয়ও, আপনি ওই মোবাইলই কোম্পানি হোক, এসটিসি হোক, জেইন হোক, তাদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে? 2 পক্ষের যখন আপনি জানাবেন, তখন আপনার কোর্ট থেকেও তাদের সাথে যোগাযোগ করবে যে এই ব্যক্তির মামলা ডিসমিস করে দেওয়ার পরিস্থিতি চলে এসেছে, তাই সে টাকা পরিশোধ করে দিছে, এবং ওই কোম্পানিও কোর্টের সাথে যোগাযোগ করব। তো উভয় যোগাযোগ করার মাধ্যমে হয়তো 2, 4, 5 দিন, 1 সপ্তাহের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটা উঠে যাবে। অনেক সময় 24 ঘন্টার মধ্যেও ওঠে। ঠিক আছে? আমি এই বিষয়টা নিয়ে আমি চ্যানেলে স অনেকগুলো ভিডিও দিছি। আপনারা কিভাবে কোম্পানির সাথে মেইল করবেন, কথা বলবেন, ফোনে কথা বলবেন, নাম্বার সবকিছু দিয়ে দিছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। ঠিক আছে?
তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।